গুড আফটারনুন বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমরা কি সত্যি ভালো আছি? একটার পর একটা কিছু খবর, খারাপ খবর শুনতেই পাচ্ছি, আর মন মেজাজ ভীষণই খারাপ থাকছে এই করে করে। কালকে ঘটনাটা তোমরা সবাই জানো। যেটা আমার বলার, কালকে আমি কোনো পোস্ট করিনি। আমার এই যে ছেলেটি, রাহুল বলে ছেলেটি, রাহুল ব্যানার্জি, লতায় পাতায় আমার সাথে আছে, একটা রিলেশানে আছে। বিজয়গড়ের ওখানে বাড়ি। না, কখনো বাড়িতে যাইনি, এবং কখনো না উনি আমার বাড়িতে এসছে, শ্বশুরবাড়ির তরফ থেকে আর কি। কোনো অনুষ্ঠানে হয়তো লতায় পাতায় সেই অনুষ্ঠান হয়েছে, তখন সেখানে তাকে ঝলক দেখা গেছে। এরকম প্রচুর সেলিব্রিটি আছে টুকটাক, সেটাই বলতে চাই না। তো আমার কথা যেটা শুনে খারাপ লাগলো, সে যেই হোক, আমার খুব ভালো লাগতো ওকে, ওর অভিনয় এবং প্রিয়াঙ্কার অভিনয় দুর্ধর্ষ ভালো লাগতো। যখন বিয়ে, মানে আমার বিয়ের পর জানতে পেরেছি, তো অনেক আগে সিনেমা সিরিয়ালগুলো করতো, তখন দেখতে ভালো লাগতো। বিয়ের পর যখন জানতে পেরেছি যে কোনো দূরে আমাদের সঙ্গে একটা রিলেশান আছে, আমি দেখার জন্য খুব উৎফুল্ল হয়েছিলাম। যাই হোক, ওটা সবারই থাকে। তো আমার যেটা বলার, কালকে ঘটনাটা শোনার পরে খুব খুব খারাপ লেগেছে, মর্মাহত লেগেছে। কোনো ভিডিও পোস্ট আমি দেইনি, আর আমার খারাপও লাগে। দয়া করে সবার কাছে আমার কিছু অনুরোধ আজকে রাখবো, যে এই ব্যাপারটাকে নিয়ে যেন এই যে যারা নিউজ রিপোর্টার, তারা তো বলবেই, অনেকেই করছে হয়তো ভিডিও। কালকে থেকে আমি ভিডিও বিকেলবেলা থেকে বাড়ি আর ছিলামও না, ভিডিও দেখাও হয়নি সেভাবে, নিজের ভিডিওটা করেই ব্যাস এনা। তো কাল অনেকেই দেখছি ভিডিও করছে, খারাপ লাগে। যে আমিও করি, মৃত কেউ কেউ মারা গেলে তাদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো হয়, 2-4টে বোধহয় আমিও করেছিলাম। সেটা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে দেন কোনো মৃত ব্যক্তিকে নিয়ে ভিডিও মনিটাইজেশন অন করে তার বলা কথাগুলোকে একদম মানে পেস্ট করে ছেড়ে দেওয়া, এগুলো আমার মানে মনে হয় যেন এগুলো ঠিক না। নিউজ চ্যানেলরা তো আমাদের খবর দেবে, সেখান থেকে তো আমরা খবর পাবো, আমাদের তো কন্টেন্টগুলো অন্যরকম। সেটা হলেই বোধহয় ভালো হয়, আর ওরা অনেক প্রফেশনাল। আমারই খারাপ লাগছে, কালকে ওর ওর ছবিগুলো দেখে আমি ভাবছিলাম যে এগুলোতে কি স্ক্রিনশট নেওয়া যায়, স্ক্রিনশট নিয়ে কি ভিডিও করা যায়? বোধহয় যায় না। আমি ওকে হয়তো মানে জানি, যে কিছুটা হলেও জানি বলেই বোধহয় করা যায় না। আর বিবেক দংশন তো আছেই। আমি যদি করেও থাকি এরকম কিছু, তাহলে যদি করেছি এর আগে, তাহলে আমি চরম ভুলই হয়তো করেছি। কোনো মৃত ব্যক্তির এরকম আনএক্সপেক্টেড ডেথ, এই 43 বছর বয়সের হয় চলে যাওয়া, আনএক্সপেক্টেড ডেথ, এটা আমার আজকে কন্টেন্ট নয়। আমি আজকে কিছু আর কি বলতে এসেছি, হাত জোর করে কিছু অনুরোধ করতে এসেছি সবার উদ্দেশ্যে। কেউ গায়ে মাখাবে না। যদি কেউ গায়ে মাখাও, তাহলে ভাববি যে সে সেই জিনিসটা অবশ্য করে সে করেছে এবং গায়ে মাখিয়েছে। তো খারাপ লাগে, এটা গেল একটা কথা। এবারে আসি, একটা জঘন্য নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটিতে ছেড়ে রেখে দিয়েছে, তাকে নিয়ে সবাই বলছে, তাকে নিয়ে সবাই কথা বলছে, যেহেতু এখন কন্টেন্টের অভাব। আর আর সে কিন্তু এই জিনিসটাই চাইছে, এবং সবাই বলছে ওটা জানোয়ার, ওটাকে দেখতে পারি না। আর বারবারই এখানটাতে ওর জয়, ও ভালো মতোই জানে, ও দেখতে না পারলেও ও ভুল কথা বলবে, আর এখানেই আসবে দেখতে। প্রচুর একে নিয়ে কথা 2-4টে বলেছি। আমি দেখেছি যে আমার কিছু চেনা ভিউয়ার্স খুব ভালো মতো দেখেছি, হয়তো মেবি তারা এখন আমার ভিডিও দেখছে, জানি তারা কিছু লিখবে না। তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট বহুবার করা হয়েছে যে এই নোংরাটাকে না দেখে তোমরা থাকতে পারছো না। কিছু ভিউয়ার্স কিন্তু আছে এখনও, দিদিভাই ওকে দেখি না, ওকে দেখা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেই কটা ভিউয়ার্স সত্যি মানে তাদের ভালো রুচির পরিচয় দেয়। আর ওই নোংরা জানোয়ার যেটিকে ছেড়ে রেখে দিয়েছে ওয়াইটিতে, মানে এতটাই সে গর্বিত, মানে একদম কন্ট্রোভার্সি সেই কুইন বলতে গেলে যাকে বলা হয়, যে যার বাড়িতে এরকম থানা পুলিশ থেকে আসে, মানে কতটা সে কুইন হলে তার বাড়ি থেকে থানার নোটিশ পাওয়ানোর পরেও, থানা থেকে লোক আসার পরেও এদেরকে থামানো যায় না। তার মানে কি সে কতটা নিকৃষ্ট, তার কতটা টাকার দরকার। আমি আজকে কিছু অবশ্য কথা বলছি এই নিয়ে, একে নিয়ে ভিডিও করি না আমি খুব একটা। তো বলছি যে এই যে যারা অনেক ভিউয়ার্সদেরকে আমি দেখি, দেখো ক্রিয়েটাররা ভিডিও করার জন্য ওকে দেখবেই, আর সেখানে ও জানে যে কোথাও কন্টেন্ট না পেলে, দেখো ও যেটা চেয়েছিল, মোটামুটি সবাই কিন্তু মোটামুটি দিনে একটা করে পুরো এক ঝাঁক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করছে না, ওর ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তারা ভিডিও করছে। আর ওর ভুলটা ধরাতে গিয়ে 5জন যদি দেখছে, তার 500 জন ভিউয়ার্স কিন্তু আবার ওকে দেখতে যাচ্ছে, এবং সেটা ও খুব ভালো মতোই জানে। তো তো ভাইরাসকে আটকানো যায় না, ভাইরাস যেভাবে ছড়ায়, করোনা ভাইরাস, সেটাই হয়েছে ওয়াইটিতে। এই যে আমি ভিডিও করছি, আমি ভালো মতো জানি কেউ দেখবে না। 100 কি 100 জন কি 50 জন কমিউনিটি পোস্ট দিলেও কেউ দেখবে না, কারণ এই যে সব ভালো কথাগুলো মানুষ শুনবে না। আমি যদি কাউকে নিয়ে খারাপ ভালো মিশিয়ে বলতে থাকি,
এবং বেশিরভাগটাই তার ভুলটা ধরিয়ে দিই, তখন তাও একটু মানুষ দেখে ভালোবাসে। তাতে অবশ্য আমারই লাভ হয়, কিন্তু সব সময় প্লাস মাইনাস লাভ হিসেব করা যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কতজনকে ও যাচ্ছে তাই করছে, তারা তাদের ভিডিওটা, মানে যাদের মেন কন্টেন্ট তাদের কথা বলবো না, তারা তাদের ভিডিও, এর ভিডিওটা একটু অ্যাভয়েড করতে পারছে না। নেশার মতো ওর ভিডিও তাকে দেখতেই হচ্ছে। আমি শুনছি ও নাকি বডি শেমিং করছে, খুব বাজেভাবে অ্যাটাক করছে, বডি শেমিং করছে, বিভিন্ন ভিডিওটাকে দেখতে পাচ্ছি। দেখো বডি শেমিং ওর ওই মানে ওই বলবে বডি শেমিং করি না, কিন্তু ও করছে। আর ওকে দেখো কতটা ডিসপারেট। দেখো ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বলো তো কে এরকম চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক দিয়ে, হাতা কাটা নাইটি পরে এখনও বসে থাকে। ও কিন্তু জানে যে এটা নিয়ে চর্চা হবে, এটা নিয়ে কথা হবে, এবং মানে থোড়াই কেয়ার। যে মানুষ চোখে কাজল দিতে পারছে, ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, মুখে যা তা মেখে বসে পড়ছে, সে মানুষ কি নাইটিটার উপরে কোনো একটা টি শার্ট কে দেখতে আসছে? তোমার ভেতরে কি পরা আছে, তাই না? নাইটি পরা আছে কি পরা আছে? একটা সুন্দর টি শার্ট, নিদেন পক্ষে কিছু ওড়না না, এতটাই সে বেপরোয়া। আর তাকে শাস্তি দেওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রোজই চেষ্টা করছে যে তুই এই বলেছিস, তুই সেই বলেছিস। সেটা তাদের কাজ, বলছে। ওর নির্লজ্জ এই জায়গায়ও জয়ী হচ্ছে, কিন্তু ওর এই জায়গাটাকে আটকাতে হবে। তোমরা ভিউয়ার, তোমাদের আটকাতে হবে। প্রচুর আমি চেনা মুখ, আমার কিছু প্রচুর নাম আমি কিছুতেই বলবো না, সম্পর্ক খারাপ হয়ে যাবে। একে নিয়ে যারা ভিডিও করছে তাদের কমেন্ট বক্সে গিয়ে এমন কমেন্ট করছে, হ্যাঁ দেখলাম তো সেদিন ওই বলেছে, দেখলাম তো সেদিন এই বলেছে, কিন্তু তারা কিন্তু দেখতেও ছাড়ছে না। আরে তোমাদের ভালো লাগছে না, ও শয়তান, ও বাজে, কিন্তু তাও দেখো তোমাদের ও কীরকম নোংরা নেশায় পেয়ে গেছে না, বা যে ওই নোংরাটা আমরা দেখেই ছাড়বো। আজকে তোমরা যদি এই নোংরাটাকে দেখাটা থেকে ছেড়ে দাও, 2-4 জন যদি ছেড়ে দাও, অ্যাভয়েড করো, বা আর যা করার তাই করো, আমি সেটা বলছি না, তাহলে কিন্তু ও কিন্তু মাঝখানে একটু হলেও বাড়াবাড়ন্তটা ওর একটু হলেও কমেছিল। কন্ট্রোভার্সি ছেড়ে দেবে ওকে যদি দেখো ও ছাড়বে না, কারণ ওকে যতই গালাগাল দাও, ও এমন একটা নিকৃষ্ট একটা, মানে কি বলবো, ওর রিসেন্ট আমি একটা ভিডিও দেখেছি যে ও নাকি কি দোকান কোথায় সেই ঠিকানাটা নাকি ও বলবে, চলে এসছে ইউটিউবে রেকমেন্ডেশনে পাঠায়। তো আমি একদম লাস্টে দেখতে গেছি, নিশ্চয়ই সেখানে ঠিকানা বলবে, জানি না বলেছে কি না, আমি সেই ভিডিওটা পুরো দেখিনি। আমার ওর না বেশিক্ষণ ভিডিও দেখলেই না আমার গায়ের মধ্যে একটা অস্থির করে, জানি না যারা পুরোটা দেখো, মানে ভিউয়ার্সরা কী করে ওকে মানে দেখা সহ্য করো। আমি দেখলাম সামান্য একটা হাবড়ার মতো বা ওই মসলন্দপুর, গোবরডাঙ্গা, নগর ঠাকুর, এই সমস্ত জায়গায় থেকে ওর একটা সামান্য দোকান উদ্বোধন, না 10টা লোক এসছে, না পয়লা বৈশাখে হালকাতার মতো কিছু, কীরকমভাবে মানে চাবড়া মার্কা সেজে ও ওখানটায় যেতে পারে। মানে কি কুৎসিতভাবে গলায় যতগুলো গয়না আছে, কোনো রকম ভালো অ্যারেঞ্জমেন্ট না, ও সেখান থেকে নিশ্চয়ই টোটোতে করে গেছে। তো এরকম মালকে যদি রাস্তায় দেখি আমরা, হ্যাঁ, আমরা তো অবাক হয়ে যাবো যে এটা কি দিনে দুপুরে এই রকমভাবে সেজে একটা দোকানে গেছে, যেন কি বিশাল একটা তোমার ওর কাছে না যেটা করছে ঠিক আছে, ওর ভেড়াটাকে দোকান খুলে দিয়েছে, সব জানি মানে আইডিয়া করে যে ভেড়াটার হয়তো এখান থেকে আর হবে না, বয়স হয়ে গেছে, কোথাও দাঁড়িয়ে থেকে মলদারে আর কিছু হবে না, টাকাটা যেভাবেই হোক রোজগার করে দোকানটা করে দিয়েছে, গুড, বুদ্ধিমানের কাজ করেছে। সেই দোকানে গিয়ে সামান্য দোকানে ওইটুকু যাওয়ার জন্য যা নিকৃষ্টতম সাজ, এগুলো সহ্য হয় না, উপরন্তু সবাইকে বডি শেমিং করে। তাই ছোট্ট একটি ভিডিও করে আমি বলতে আসলাম যে তোমরা পারো না একে দেখা বন্ধ করতে, একে অ্যাভয়েড করতে। আমার প্রচুর চেনা ভিউয়ার্স আছে, সঞ্জয়ের লাইভে তাদেরকে দেখি, আরও অনেকে, সঞ্জয়টা বললাম, আরও অনেকের কথা বলবো না, তাহলে হয়তো অনেকে গায়ে মেখে নেবে। তারা কিন্তু দিব্যি গালে হাত দিয়ে ওর ভিডিওগুলো দেখেই যাচ্ছে, দেখি তো ও কী বলে, ও যা টাইটেল দেয় তার 4 ভাগের 1 ভাগও ও ভিডিওতে সেভাবে বলে না। মেন আকর্ষণ হচ্ছে টাইটেল, থাম্বনেল, যেটা আমি এখনও পেরে উঠতে পারি না, কিছুতেই পেরে উঠতে পারি না, সেখানে আমার ফেলিওর। ভালো মানে টাইটেল আমি দিতে পারি না, অবশ্যই সেটা আমার ফেলিওর। তো এই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দুটো রিকোয়েস্ট, এই যে মারা গেছে রাহুল, এবং এরকম অল্প বয়সে আনএক্সপেক্টেড কাউকে নিয়ে মনিটাইজেশন অন করে, মনে হয় না, ঠিক আছে, যার ব্যক্তিগত রুচি, কাউকেই আমি বারণ করতে পারি না, রিকোয়েস্ট করতে পারি। আর এই নিকৃষ্ট এই যে আপদটিকে ছেড়ে রেখে দিয়েছে, হ্যাঁ, যে মন্দিরাকে কেউ কিছু বললেই তাকে নিয়ে নোংরা অশ্রাব্য ভাষায় যে বসে যাওয়া, নিজের আত্মতুষ্টি করা, তাকে একটু ভিউজ দেওয়া যদি বন্ধ না করতে পারো, তোমরা তোমাদের জায়গাতেই থেকে যাবে। সবাই বলবে কি জঘন্য, একে কে দেখে ভাই, এর কাছে যায় কে ভাই, তোমরাই তো যাও, তোমরাই তো এর কমেন্ট বক্সে বলো, ওই তো দেখে আসলাম ও এটা বলেছে, আচ্ছা দেখে আসলাম ওটা বলেছে। তোমাদের কত সময় এরকম জঘন্য একটিকে তোমরা দেখছো, আর ও বেশ তাড়িয়ে এটা উপভোগ করছে। ম্যান্ডিও কন্ট্রোভার্সি দিচ্ছে, কিন্তু ম্যান্ডির ভিডিওতে
কিছু দেখার থাকতে পারে, সে ব্লগার, তোমরা দেখতেই পারো। কিন্তু এই অখাদ্য একটি অসভ্য হাতা কাটা একটা নাইটি পরে, না নাইটিটা কি কোনো পোশাক না, একদম পোশাক, কিন্তু ওটার নাম নাইটি। একটু মানে ও স্রোতের এগেনস্টে যাবে, তাই যে নাকি যাত্রাপালার মতো সেজে একটা সামান্য দোকানের পুজোর জন্য যেতে পারে। দোকানটা সামান্য না, সামান্য একটি ছোটোখাটো পুজো, বিশাল কিছু হয়েছে, লোকজন প্যান্ডেল করে, সেরকম তো কিছু নয়। ওই রকম জাবড়া মার্কা একটা সেজে যে ওখানে যেতে পারে। তার থেকেও বড় কথা, চোখে কাজলটা মাখতে পারে, ঠোঁটের লিপস্টিকটা মাখতে পারে, কিন্তু ওরকমভাবে শরীর প্রদর্শনের মতো কিছু পরে এখানে বসে থাকে। শরীর মানে সবসময় যে তোমার মানে গোপন জিনিসগুলো দেখানোই শরীর প্রদর্শন, সেটা আমি বলতে চাইছি না। কিন্তু এই হাতা কাটা নাইট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আচাউত্তি কেউ ওকে কিছু করতে পারলো? মানে এত তো কথা হলো, করতে পারা মানে মানুষ তো এখানে কেউ কাউকে মেরে ধরে দেবে না, মানুষ অপমান করবে, সেখানে তার লজ্জা লাগবে। কিন্তু ওর কি লজ্জা ঘেন্না আছে? এইটুকুই বলার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তোমরাও একটু তোমাদের রুচিটাকে একটু পাল্টাতে পারো। যাদেরকে এত নোংরা ভাষায় বলছে, একটু অ্যাভয়েড করে দেখোই না। ও তো মানে কি বলবো, ওকে ওকে দেখলে আমার মনে হয় কাশ আমি গালিগালাজ কিছু দিতে পারতাম, কাশ আমি গালাগালি শিখতে পারতাম, তাহলে আমি মানে সেটা এখানে দিতাম। বুঝতে পেরেছো? এইটুকুই বলার। ভিডিওটা জানি ছোট্ট হবে, এবং এও জানি যে কেউ দেখবে না ভালো করে। এরপরে কী টপিক নেবো আমি নিজেও জানি না। আমি ভাবলাম, অনেকক্ষণ ধরে ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি না, যে অ্যাভয়েড করো না ভাই তোমরা ওকে, কেন এত প্রায়োরিটি দাও তোমরা? সবাই মিলে ঝাঁকিয়ে পড়ে, থিয়েটার থেকে ভিউয়ার থেকে সবাই যদি ওরকে পেছনে পড়ো, তো এটাই জয়, এটাই তো জয়লাভ করছে। তাহলে কি তোমরা চাইছো যে ওকে সর্বসমক্ষে সবার সামনে ও মানে একদম ভাইরাল হয়ে থাকুক? তোমরা যেটা চাইছো সেটাই কিন্তু ও পাচ্ছে। ও ভুল ভিডিও করেও কিন্তু আজকে জানে যে আমার ভিডিও সবাই দেখতে আসবে। লজিকের মা বাবা এক করে, শুধু ধমকানি চমকানি, কল রেকর্ড, এই তো ভিডিও। এই দেখার জন্য তোমাদের কেন মানে ব্রেনটাকে নষ্ট করছো? যাকগে, আমার বলার আমি বললাম। তোমরা যদি মানে মনে করো ঠিক, তবে কমেন্ট বক্সে লিখবে। আর যদি চুপ করে থাকো, আমি জানি চুপ করেই থাকবে ম্যাক্সিমাম লোক, তারা চাইবে এটাই করতে, ভাববে এ জ্ঞান দিচ্ছে বসে বসে, এই অপুদি বা অপর্ণা বসে বসে এখানে জ্ঞান মারতে বসেছো, আমরা ওকে দেখেই ছাড়বো। বলো না তুমি তো আর জানতে পারছো না কে দেখছে না দেখছে। আমার দেখার দরকার নেই, তোমাদের জীবনযাত্রা আমি ঠিক করতেও পারবো না। আমি জাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি, কিছু ভালো একটা জিনিস এই সোশ্যাল মিডিয়াতে একটু তো বলতেই পারি, তাই না বলো? যেরকম নিজের চ্যানেলের জন্য কন্ট্রোভার্সি করছি, তাহলে একটা ভালো কিছু তো বলতেই পারি, তাই না বলো? এটুকু কি মানে বলতে পারি না? বেশি কিছু তো চাওয়া না তোমাদের কাছে, এটুকুই চাওয়া। দেখো যদি তোমরা পারো খুব ভালো হয়, না হলে এই নোংরামো ওয়াইটিতে এই রোজ রোজ এই নোংরামো বন্ধ হবে না, আর এই চলতেই থাকবে। চলুক, কী আর করা যাবে। এটুকুই বলার ভিডিওতে। সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।